নর্মালি ছুটির দিনগুলোতে বাইরে থেকেই চপ বেগনি এসব আনা হয় মুড়ি খাওয়ার জন্য, কিন্তু আজকে তো ভোট, তাই খাবারের দোকান সবই বন্ধ, তাই বাড়িতেই জল খাওয়ারের ব্যবস্থা করা হচ্ছে। এখানে কুমড়ো ফুলের বড়া, বেগনি, কুমড়ি আর পটল দিয়েও একটা কিছু করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। এখন অলমোস্ট 10:30 বাজছে। টুডে ইজ ওয়ান মোর সানডে ফর আস, বিকজ আজকে ভোট আছে, তো তার জন্য বাপি আর জয় দুজনাই আজকে বাড়িতে আছে। তো আমরা আর কিছুক্ষণ পরেই যাব ভোট দিতে। ছোটদা ভাইরা আসবে, তো আমরা সবাই মিলে দল বেঁধে একসাথে যাব। আর ঠাকুম তো বাড়িতে থাকবে, তার জন্য বাপি মা যাবে মণিমাদের সাথে। আর বাপি মা আসলে তারপরে আমি, জয়, ছোটদা ভাই, তো আমরা যাব, মানে এরকম আর কি, দুটো ট্রিপে যাওয়ারই প্ল্যানিং হচ্ছে। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে, সো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এর আগের ভিডিও ক্লিপটা চেক করছিলাম, ব্যাকগ্রাউন্ডে পাখির ডাক শোনা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটাই আমার সুন্দর হয়ে গেছে ন্যাচারালি। তো এখন আই থিঙ্ক তোমরা শুনতে পারছো, মাঝে মাঝে ডাকছে, মাঝে মাঝে চুপ করে যাচ্ছে। তো এরকম যদি ন্যাচারালি ব্যাকগ্রাউন্ডে পাখির ডাক আসে তাহলে ভিডিওটা আরও সুন্দর হয়ে যায়। কালকে বাড়ি থেকে এসেছি, সেটা তো তোমাদের সাথে আগের দিনের ব্লগেই শেয়ার করলাম। বাড়ি এসে মাথায় পুরো চিপচিপে করে তেল দিয়েছি, প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে মাথাতে। তো 11টা জল এলে শ্যাম্পুটা করে নেবো আর কি। মণিমাদের আস্তে আস্তে 11টা হয়ে যাবে, তো ফার্স্টেই মা বাপি যাবে, আর মা বাপি ফিরলে তারপরে তো আমরা যাবই। তো আমাদের যেতে যেতে ওই 12টাই হয়ে যাবে ধরো। তো আমি বারবার জানলার দিকে তাকাচ্ছি, কারণ আমি বোঝার চেষ্টা করছি যে পাখিটা কোথা থেকে ডাকছে। One eternity later. সো ফাইনালি আমাদের ভোট দেওয়া ডান। মা ডিনারে বানাবে ভেজ স্যান্ডউইচ, আর তার জন্যই এখানে সব জোগাড় করে রেখে দিয়েছে। এখানে ক্যাপসিকাম রয়েছে, ক্যাপসিকামগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছে। আর এদিকে দেখো প্রেসার কুকারের মধ্যে আলু আর গাজর কেটে ধুয়ে জল দিয়ে একদম রেডি করে রেখেছে, বিকালের দিকে সেদ্ধ করে নেবে। তো ছোটদা ভাই এসেছিল জানো তো আমাদের বাড়িতে, তো এসে বসে কিছুক্ষণ গল্প করছিল। দেন আমরা ভোট দিতে গেলাম, বাট ফোন নিয়ে যায়নি। ভোট দিয়ে আসার পরে ও একটুও বসেনি, যার জন্য ওকে আর ব্লগেই নেওয়া হয়নি। এদিকে দেখো বাটির মধ্যে লঙ্কা কুচিয়ে রাখা আছে। না এত লঙ্কা তো দেওয়া হবে না, বাট হ্যাঁ কিছুটা পরিমাণ দেওয়া হবে। এই দেখো বিকালেই মা পুরটা রেডি করে নিয়েছে, তো আমি উপরে ছিলাম তাই আর সেটা ক্যাপচার করা হয়নি। সন্ধেবেলা চা করতে এসে দেখছি যে হয়ে গেছে বানানো, তো আমি এমনিই বলে দিচ্ছি এর মধ্যে কি দেওয়া আছে না দেওয়া আছে। পুরটা একদম সিম্পল ভাবে বানানো হয়েছে, হিউজ কিছু মশলাপাতি দেওয়া আছে সেটা একদমই নয়। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে হালকা সতে করে নিতে হবে ক্যাপসিকামটা, তারপরেই ওর মধ্যে লঙ্কা কুচি আর একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে দিতে হবে। সেটাও একটুখানি ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে নুন আর আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে রাখা আলু আর গাজরটা দিয়ে ভেজে নিতে হবে। আলু আর গাজরটা ভাজা ভাজা হয়ে এলেই এটা নামিয়ে দিতে হবে, দেন ম্যাশ করে নিতে হবে। বাস সিম্পল পুর রেডি। আর দেখো তোমাদের সাথে বকর বকর করতে করতে এদিকে আমার চাও অলমোস্ট হয়ে এসেছে। 5 জন মেম্বার আছি, বাট 3 কাপ চা করছি, কারণ ঠাকুম খায় না, মাও খেতে চায় না, আমার, জয়ের আর বাপির, তো 3 জনের জন্য বানাচ্ছি। রাতে তো স্যান্ডউইচ খাওয়া হবে, দুধটা খাওয়া হবে না, তাই ওই দুধ দিয়েই চাটা বানিয়ে নিলাম। গরুর দুধটা এত ভালো, চাটা ভীষণ টেস্টি হয় খেতে। এনিওয়েজ এখন ওই 8টা কি 8:30 বাজছে। বর্দা ভাই আর বর্দি ভাই এসছিল দেখা করতে, ওরা যাবে ঘুরতে, আর তার আগে এমনিই এসছে দেখা করতে। ওই 5-7 মিনিট মতো ছিল। বর্দা ভাই তো ভিতরে ঢোকেই নি, বাইরেই দাঁড়িয়ে ছিল, কারণ কাজ ছিল ওর। আর বর্দি ভাই এসে ওই 5-7 মিনিট মতো বসেছিল, একটু গল্প করলো। 9:30 বাজছে, তো মা চলে এসেছে স্যান্ডউইচ বানাতে। আমাকে আগের থেকেই বলে রেখেছিল যে স্যান্ডউইচ মেকারে দুটো দুটো করে স্যান্ডউইচ বানানো হবে, হতে টাইম লাগবে, তো অনেকগুলোই হবে, তাই একটু তাড়াতাড়ি বানাতে বসবো। তো
বাটির মধ্যে যে সসটা মিক্সড করা আছে দেখলে ওর মধ্যে টমেটো কেচাপ আর গার্লিক চিলি সস দেওয়া আছে। তো মা ওটা মিক্সড করেই রেখেছিল আর তারপরে আমি একটু কায়দা করেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম ওই মিক্সড করা সসটা একটা ব্রেডের ওপর স্প্রেড করা হবে আর একটা ব্রেডের ওপর তো বাটার দেওয়া হচ্ছে। তো মা বলল যে না, ওই মিক্সড করা সসটাতে ডিপ করে স্যান্ডউইচটা খাওয়া হবে। তারপরে আমার মনে হলো যে ঘরে যত রকমের সস আছে সব রকম মিক্সড করলে কীরকম লাগবে। তারপরে তো যেমন ভাবনা তেমন কাজ, বাটির মধ্যে 2 রকম সস মিক্সড করাই ছিল, তার উপরে দিয়ে দিলাম গ্রিন চিলি সস। এবারে অ্যাড করব সুইট চিলি সস। ভাবতে পারছো যে এটা কতটা স্পাইসি হতে চলেছে, কিন্তু এই বাড়িতে কেউ এত ঝাল খেতে পারে না। লাস্টে কি হয়েছিল দাঁড়াও, সেটা আস্তে আস্তে দেখতে থাকো, ঠিক জানতে পারবে। তো এটা সুইট চিলি সস ছিল, তাই পরিমাণটা একটু বেশি দিলাম। দেন এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ওইদিকে দেখো মা একটা করে ব্রেডের উপরে বাটার স্প্রেড করে দিয়েছে, আর আমি তো আগেই পিৎজা পাস্তা সস বার করে নিয়ে এসেছি, তো আমিও একটা করে ব্রেডের ওপর পিৎজা পাস্তা সস স্প্রেড করে দেবো। আর মাঝে থাকবে আলু সবজির পুরটা। যাই হোক, তো আগেতে পিৎজা পাস্তা সসের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি নাকি আমার ঠিক খেয়াল পড়ছে না, বাট যদি করে থাকি তো ভালো, আর যদি না করে থাকি তাহলে এখনই শেয়ার করছি। তো পিৎজা পাস্তা সসটা ভীষণই টেস্টি খেতে। আমি কিমা পাস্তা যেদিন বানিয়েছিলাম সেদিনকেও চিকেনের মধ্যে পিৎজা পাস্তা সসটা দিয়েছিলাম। অ্যান্ড একটু স্পাইসি আছে, খুব একটা মিষ্টি তো না, বাট হ্যাঁ হালকা স্পাইসি আছে। ঠাকুম তো নিরামিষ খায়, তাই ঠাকুমেরটা আগে বানিয়ে নেওয়া হচ্ছে। তো ঠাকুমেরটাতে সস দেওয়া হয়নি, 2টো ব্রেডেই বাটার দেওয়া হয়েছে। এদিকে স্যান্ডউইচ মেকারটা অন করে 5 থেকে 7 মিনিট মতো ছিল, একটু হিট হয়ে গেছে। এখন স্যান্ডউইচটা দিয়ে দেওয়া হলো। তো স্যান্ডউইচ হতে মানে পুরো স্যান্ডউইচটা হতে প্রায় 10 মিনিটের কাছাকাছি সময় লাগছে। তুমি রসগোল্লাটা ঢাললে না? স্যান্ডউইচ বানাতে বানাতে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে পুরটা কিভাবে বানিয়েছে, কারণ যখন বানিয়েছে তখন তো আমি সামনে ছিলামও না, জানিও না এর মধ্যে কি দেওয়া আছে না আছে, কি রকম কি প্রসেসে বানিয়েছে। তার জন্যই এই জায়গাটা মিউট করলাম, কারণ আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে পুরটা কিভাবে বানানো হয়েছে। যাই হোক, এত সিম্পল ওয়েতে পুরটা বানানো হয়েছে বলেই স্যান্ডউইচটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে। অ্যাট দ্য সেম টাইম সবার ঝাল লাগছিল, এই কারণেই পিৎজা পাস্তা সসটা তো স্পাইসি ছিল, আর তারপরে স্যান্ডউইচটা গরম খাওয়া হচ্ছিল, তো তার জন্যই আর কি সবার ঝাল লাগছিল। বাপিরও ঝাল লেগেছে, জয়েরও ঝাল লেগেছে, আর মায়ের ঠিকঠাক লেগেছে। তো আমার খুবই ভালো লেগেছে, কারণ ঝাল খেতে তো আমি অনেক ভালোবাসি। তো জয় যখন স্যান্ডউইচটা একটু ঠান্ডা করে খাচ্ছিল তখন খেতে ওর খুব ভালো লেগেছে, আর স্যান্ডউইচটা না ভীষণ ক্রাঞ্চি হয়েছিল। তোমরা যদি এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খাও আর যদি ঝাল খেতে না পারো, ডেফিনেটলি 2টো ব্রেডের মধ্যেই বাটার স্প্রেড করে নিও। আই হোপ কি তোমাদের ভালো লাগবে খেতে। ডিপ করার জন্য যে মিক্সচার সসটা বানিয়েছিলাম, তো ওটা আমি অল্প টেস্ট করেছি। ওটা টেস্ট করে আমার মনে হলো যে ওতে যদি গ্রিন চিলি সসটা না দিতাম তাহলে ওটা খেতে আরও বেশি ভালো লাগতো। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, বাড়িতে মেয়োনিজ ছিল না, তাই মেয়োনিজটা দেওয়া হয়নি। তোমাদের বাড়িতে যদি মেয়োনিজ অ্যাভেলেবেল থাকে দেন তোমরা একটা ব্রেডের ওপর মেয়োনিজও স্প্রেড করতে পারো, ওটাও খেতে কিন্তু ভালোই হয়। ক্রাঞ্চি হয়েছে ভালো। মিষ্টি নেবে ওখানে আছে, পাখির আছে। এবার একটু সসটা নিয়ে এসে দিয়ে সসে একবার ডিপ করো। না আমি আর জিজ্ঞেস করিনি, সস দিয়ে দেবো করে।
তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্টে জানিও যে তোমাদের ভেজ স্যান্ডউইচের রেসিপিটা কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।